আজকে সকালে উঠেই আগেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ হচ্ছে 3rd নভেম্বর মানে সোমবার। সকালে উঠেই স্নান করে আমি আর দিদি রেডি হয়ে বেরিয়েছিলাম বাজারে। বাজারে কেন যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো, ভিডিওটা দেখতে থাকো। রাস্তা দিয়ে যেতে যেতেই নদীর ভিউটা দেখে এত ভালো লাগলো যে না ক্যাপচার করে আর পারলাম না। বাজারে পৌঁছেই প্রথমেই চলে গিয়েছিলাম ফল নিতে। ফল, ফুলের মালা, সন্দেশ, পুজোর যা যা জিনিসপত্র সব কিছু নিয়ে নিলাম। ও এই যা, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে হচ্ছে সোমবার, সেই জন্য আমরা যাব একটু শিব মন্দিরে। সেই জন্যই সকাল সকাল বেরিয়েছিলাম পুজোর কিছু জিনিসপত্র নিতে। সব কিছু নিয়ে বাড়ি ফিরে এসেছি। এসেই দিদি বসে পড়েছে এখানে ফুলের মালা গাঁথতে, আর আমি একটু পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে তো এই শীতের সময় এই যে ছোট ছোট ফুলগুলো ফোটে সাদা সাদা, আমার তো ভীষণ ভালো লাগে দেখতে, রজনীগন্ধার মতনই, তবে ওরকম নয়, একটু আলাদা। তারপরে পুজোর সব জিনিসপত্র ঝুড়িতে গুছিয়ে নিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়লাম। ও না না, আজকে আমি আর দিদি একা যাইনি, আমাদের সাথে কিন্তু হিয়াবুনও আজকে গিয়েছিল। নদীর ধার দিয়ে যেতে যেতে এতই ভালো লাগছে ভিউটা দেখতে যে বারবারই ক্যাপচার করে ফেলছি। তারপরে তিনজন মিলে গল্প করতে করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। এদিকে তো অনেক দিন মন্দিরে আসা হয় না, সেই জন্য আজকে হুট করেই চলে আসলাম। গিয়ে দেখছি মন্দির তখন পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিচ্ছিল দিদা, সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে। এমনিতেও বেলাও হয়ে গিয়েছিল অনেকটাই। দিদা শিব ঠাকুরকে স্নান করিয়ে দেওয়ার পর দিদি এখানে পুজো শুরু করে দিয়েছিল। আর হিয়া বুনুর দায়িত্ব পড়েছিল ঘন্টা বাজানো। ও যে কতক্ষণ ধরে এই ঘন্টাটা বাজিয়ে গেছে কি আর বলবো। যাই হোক, দিদাও এখানে বসে বসে একটু মন্ত্র পড়ছিল, আর আমি এখানে একটু দিদির ভিডিও বানিয়ে দিচ্ছিলাম বসে বসে। ব্যাস, দিদির পুজো হয়ে যাওয়ার পর এখানে আমিও একটু পুজো শুরু করলাম। আজকে অনেক দিন পর বাবার কাছে গেলাম, অনেক দিন পর পুজো দিয়ে মনটা অনেকটা শান্তি পেল। এমনিতেও এখানে পুজো দেওয়ার পর আমার মনটা অনেকটা শান্তি পায়। আমাদের পুজোর পরে দিদা এখানে একটু ঠাকুরকে পুজো দিচ্ছিল, তো আমরা ওখানে বসেই ছিলাম কিছুক্ষণ। তারপরে অনেকটাই লেট হয়ে গিয়েছিল যেহেতু আসতে, তাই অনেকটা লেট হয়ে যাচ্ছিল বাড়ি ফিরতে, তাই বেশিক্ষণ থাকিনি, একটু পরে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে এখানে একটু প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে তিনজন মিলে গল্প করতে করতে আমরা টুকটুক করে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে খেয়েছিলাম খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা। ব্যাস, আজকের দিনটা তো খুব সুন্দরভাবে এইভাবে কাটলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।